চার করার পর আমার জমিনে আর কেউ তার মানে জমিনে উদয় হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে, বুঝতে পারছেন? সকাল সকাল চলে আসছে নাস্তা নেওয়ার জন্য আজকে, যেখান থেকে আমরা সবসময় নাস্তা নিয়ে থাকি। তেল ছাড়া দিবেন, হ্যাঁ 15টা। তো সকাল সকাল হচ্ছে গিয়েছিলাম হচ্ছে মিফতাহুলকে স্কুলে দিয়ে আসার জন্য। স্কুলে দিয়ে এখান থেকে নাস্তা নিয়ে যাচ্ছি, কারণ মিফতাহুল স্কুলে আজকে হচ্ছে কি একটা অনুষ্ঠান আছে। তো মামারা বাসায়, লতার হাজবেন্ড, মামা এই সবাই বাসায় আছে, তো তাদের জন্য নাস্তা নিয়ে যাচ্ছি। তারা ঘুম থেকে উঠে নাস্তা খাবে, তারপরে বাড়ির কাজ আসলে ধরবে, বাড়ির অনেক কাজ, বিল্ডিং এর কাজগুলো ধরবে। তো সচরাচর যে কাজগুলো থাকে সেগুলো আজকে আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকে ব্লগটা সকাল থেকে শুরু করলাম, আপনারা সবাই মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন এবং পাশে থাকবেন। চলেন নাস্তা নিয়ে বাড়ি ফিরছি। তো সকাল সকাল আসছে দেখি এখানে বসে রয়েছে একটা মানুষ, কে খুঁজে না পেয়া, হ্যাঁ। আর আরেকজন মানুষ ওই যে মুস্কান সরদ, একটু ভাইয়া দেখো, চাপো, তোমার বাবাকে একটু দেখতে দাও আমাকে। ওই যে বসে, আর লতার ছেলের হচ্ছে নিয়ে আন্টি বসে রয়েছে। আর আমি হচ্ছে সকাল সকাল যে নাস্তা নিয়ে আসছি। নাস্তা আনতে কিছু কয়টা বাজে, এক মাসে না খাইয়া মরতাছে খিদায়। ওই যদি খাইতেছে মামা, ওই মুস্কানকে খাওয়া দিতেছে, যা সিনেমা দিতে দিয়ে। সকালে নাস্তা নিয়ে আসলাম। আর এদিকে হচ্ছে সাউন্ড কমান জানা, নাস্তা আনছি, খাওয়ান যাবে নি তাহেন করে এখন। আর এদিকে মুস্কান কি খাচ্ছে, কো মুস্কান কো, আল্লাহ রে কি খায়, হ্যাঁ কি খাও দেবানা শিরে নালায় না, দেখি আনছি দিব না, ফাতে মারি দিয়ে দিব। হ্যাঁ আজকে বিয়ে হয়ে গেছে গা, এমন আসেন ঘর আসেন, আসো আসো। হ্যালো, তো সকালে হচ্ছে মামাদের সাথে নাস্তা করতে বসে গেছি। সকাল সকাল দেখলাম যে নাস্তা নিয়ে আসছি আমি। এর মূল অটো মানুষ কথা কয়, আল্লাহ মুস্কানে কি করতাছো? সবাই একটা একটা করে দিন নিয়ে খাচ্ছে। লতা চিকে ভিডিওটা দেখেন, আমি একটু মুস্কান জ্বালাইতেছি, কথা করার সুযোগ আর পাইলাম না। তো দেখতে পাচ্ছেন যে তারা এখন রেডি, প্রস্তুত বাড়িতে বিল্ডিং এর কাজ ধরার জন্য। এই যে এই ঘর বিক্রি করে দিবে, হ্যাঁ ঘর বিক্রি করে দিবে, বিল্ডিং এর কাজ এইখান থেকে ধরবে পুরোপুরি। হ্যাঁ কয়তলা বিল্ডিং দিতেছেন মামা? 2 তলা ফাউন্ডেশন বর্তমান আপাতত। কি বিল্ডিং দিন কয়টা? 2 তলা ফাউন্ডেশন উঠাইলে মানে তুই 3 তলা করা যাইবো। এই যে কি যেন কই, কি বিল্ডিং দেন কয়টা? ডুপ্লিসি নাকি ওই বিল্ডিং হবে না? তো ডুপ্লিসি বাড়ি ওই বিল্ডিং হবে। তো এখন হচ্ছে লম্বা তাদের একটা জায়গা, এইখান থেকে এইখান থেকে পুরো রাস্তার সাথে এক জায়গা, সামনে সাইড কর হলো জায়গা রাখবো, আর পিছনে সাইড কভার করে রাখবো। পিছনে কোনো জায়গা রাখবো না, একবারে আইল ঠাকাইয়া বিল্ডিং এর কাজ নিয়ে 10% না, জমি হচ্ছে 10%। তো এখন মাপজাক শুরু করে দেবে, তারা দুজনে প্রথম উদ্বোধন করবে। তো আজকে আপনাদেরকে একটু দেখাই, আপনি অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। দাও দাও, এটা দাও, বাবাকে দাও, ওটাকে দাও, সেটা নিয়ে নেবে। আসো আসো আসো। আমরা একটু মাপা যাতে করে দেখি কেমন কি করা যায়। তো এই ঘর হচ্ছে ভাঙবে, এই ঘর ভাঙবে। আর কালকে দেখতে পাচ্ছেন যে এই ঘর ক্লিন করা হয়েছে, মোটামুটি একটু সৌন্দর্য দেখতে পাচ্ছেন, মানে সবকিছু ই করা আছে। আর উপরে অনেক আছে, এগুলো সব বের করা হবে আজকে। তো আপনার একটু আরেকটু যদি আপনাদেরকে দেখাই একটা বিষয়, এই যে তার ঘরের জমির কোনা, এটা একদম রাস্তা 10% জমির কথা বললো এই পিস থেকে। মিটের মুস্কানের কাছে নিয়ে আসতেছি। আপনারা যারা দেখতেছেন অবশ্যই সামনে হচ্ছে মিফতাহুলের অনুষ্ঠান আয়োজন হবে, তো অবশ্যই উপভোগ করবেন। আসেন
ওটা নিয়ে আসে। বিল্ডিং এর কাজের জন্য মাপার জায়গা শুরু করে দিচ্ছি আমরা, যে সিস্টেম করা হবে। মামা ভাগ্নে সাদিয়ান ট্রেন্সে বসে দেখতেছে, তারও কাজে লাগাই দিন একটু জঙ্গল সাফ করার জন্য। প্রথম কাজটা ওই মাপতেছে বিল্ডিং দিয়ে। এই পাশে এই জঙ্গলগুলো সব পরিষ্কার করতে হবে, আর এই ঘর দুয়ার সব ভাঙ্গা ফেলাইব। জায়গা মাপতেছে। তো আমরা হচ্ছে সামনে যে জায়গাটা বিল্ডিং এর মানে লাস্ট স্টেপ যে বাসায় বসবো, এখান থেকে হচ্ছে মাপটা নিতেছি। মানে এইটা হচ্ছে লাস্ট স্টেপ, সামনে যে জায়গা এখানে আমরা যাবো না, এখান থেকে জায়গাটা হলো কেমন জানি সোজা না, এই সাইড দা ডোনাই না, আবার এই সাইড দিয়ে হলো রাস্তা সোজা। একবার দুইবার এটা নিয়ে 3 বার। 18 আর 4 22। জমিন আর জমিন হারাই গেছে গা, জমিন হারাই গেছে গা। জমিন খুঁজে পাইতেছে না, জমিন আর জমিন মানে 18 পর 4 করার পর আমার জমিন আর কেউ, তার মানে জমিন উদয় হয়ে গেছে গা, সব শেষ হয়ে গেছে গা। বুঝতে পারছেন? হ্যাঁ সেন মামা। হ্যাঁ শিবে মাকে কি বানাবেন? পিঠা টিঠা বানাবেন নি? তোমার দাওয়াত দিবেন না? কালকে তো গেছিলাম আপনাকে, তো জানেন আমি গোসল করতে। আমি এবার তো মানুষ দেখে আয় পড়ছি ভাবি দেখতে। হ্যাঁ আচ্ছা, আমি একটা জিনিস দেখে অবাক হয়ে গেছি, এটা চারা নিতে হবে। একেলা গেছেন না? দেখা যাইতেছে। আমি একটা বিষয় দিই, সর্বোচ্চ কয় ফিট হবে? 4 ফিট না? 4 ফিট হবে লম্বা? 4 ফিট লম্বা। দেখেন কি কলা হয়েছে, আর একটা কলা গাছের জন্য বলে 4 মাস ঘুরছে, তারপর পাইছে। হ্যাঁ, তো বিষয়টা আপনার শেয়ার করি আমি। ব্যাপারটা হলো এখন একটা কলা গাছে এখন আরো কতগুলো হইতেছে এখানে। হ্যাঁ, কেউ চারা দরকার হলে আমার লাগে যোগাযোগ করেন, কুরিয়ার সার্ভিসে পাঠাই দিবেন। এখানে কলাগুলো হয়েছে অনেক অনেক বেশি। দেখতেছেন কয় ফেনা হয়েছে? 1 ফেনা, 2 ফেনা, 3 ফেনা, 4 ফেনা, 5 ফেনা, 6 ফেনা, 7 ফেনা। কঠিন কঠিন, এটা চাহিদা অনেক বেশি। আমি এলাকায় দেখিনি, আমরা বাড়িতে প্রথম দেখলাম, দেখে অবাক হয়ে গেছি। এই মেহেদি করতে আমার চাচার বাড়ি, আমি করতে পারি। অনেক বড় সর হয় না? কয় কি দেন, আমার চাচার বাড়ি আমি করতে পারি না। ইন্ডিকেটটা আপনি নিয়ে যাবেন, ওই যে আছে 3 সাইডটা, ইন্ডিকেটটা নিয়ে লাগাই দেবেন ঘরের সামনে। সুন্দর দেখা যায় ভাইয়া, এই যে পাতা পাতা কাটতে রাখে, নষ্ট করে না তো জায়গা না। আমার মনে এখনো আছে, দেখে চলেন। শোনেন, এই যে এই পাশে একটা, এই যে এই পাশে এই পাশে 2 পাশে 2টা যদি দিয়ে দেয় সুন্দর করে পোতা বানিয়ে গোল করিয়া, তাই সে দাঁড়াইলাম। মামা আমার লাগে একটা দাঁড়াইলো কম দামি, মানে খুব ব্যস্ততার মধ্যে থাকে। আমরা সারাদিন আজকে ব্যস্ততার মধ্যে ছিলাম।
তো একটা বিষয় আপনাদের বলি, সে হচ্ছে এখন ছেলে পেয়া মানে মোটামুটি আমাদেরকে ভুলে গেছে, শুধু ব্যস্ত থাকে। কষ্ট রে, অনেক কষ্ট। মানে চলে যাবেন শুনলাম তাড়াতাড়ি, হ্যাঁ শিখে চলে যাবে শিখ- আসার কয়েকটা দিন, কয়দিন? বেশি না, অল্প 4 দিন। 7 দিন আছে। এই মানুষটি এমন বিজনেস করে মনে করেন আমাকে দুই একদিন মানে দুই একদিন সময় দিব, মানে একদিন এখন আইসে পরে আমাদের মাঝে পরে আজকে কয়দিন সময়, কয় তারিখ আছেন? 30 তারিখ আছেন, তো আজকে হচ্ছে 17 তারিখ, আজকে 19 তারিখ। 19 তারিখ, 19 দিন ধরে আইসে, 19 দিন ধরে এখান থেকে হারিয়ে নিয়ে মানে এক কাপ কফি খাম কোথাও যায়, সেই সুযোগটা আমরা পাইনি। হ্যাঁ, তো চিন্তা ভাবনা করতেছি দুই একদিন সময় আছে, দুই একদিনের ভিতরে কোথাও দাঁড়িয়ে নিয়ে যাম, চলেন কোথাও ঘুরে আসি। আন্টি কিছু শুনেননি আমরা কি প্ল্যান করতেছি, যাবেন না এমনি বান্দরবন স্কোয়ার দাম একটা, বান্ধবী স্কোয়ার নি যাবেন না আপনি কোথাও? হ্যাঁ কে শুনেন? আমি হ্যাঁ শুনুন, শুনে যান। আন্টি এদিকে আসেন। সেলিব্রিটি মানুষকে ডাইক কেউ আনতে পারি না, সেটা হচ্ছে যে হলো আপনার আমরা তো আনতে ঘুরতে করতে কোথাও যাইনি। হ্যাঁ দোকানদার কোম্পানি এমা শুনেন এমি হ্যাঁ ট্রেড লাইসেন্স করতে হবে। ট্রেড লাইসেন্স ওই যে কইলাম তো বিজনেসের জন্য, এনে আমরা ঘুরতে যাইতে চাইতেছি যে কোথায় যাওয়া যায়। দুই চোখ যেদিকে যায় সেদিকেই যাবো। খরচ করবো কেনা? হ্যাঁ মামন হয়নি হ্যাঁ হ্যাঁ সত্যি নি ওটা না, সব খরচ দিব। হ্যাঁ একবারে বড় নাহলে একবারে বড় খরচ দিব, সম্পূর্ণ খরচ দিয়ে দিব। মামা দিব। হ্যাঁ সম্পূর্ণ, যেখানে যা লাগে সম্পূর্ণ। আচ্ছা তাহলে ঠিক আছে, আমরা হলে ভাইয়া, হ্যাঁ, আমরা ভাইয়া দাম ব্লগের ভাই শুকুর মোহন। শুক্র নয় বলছে আন্টি খরচ দিব হচ্ছে সব মামায়, আপনার কি সহ্য হইবনি? আমার কি সহ্য না সহ্যের কি আছে এখন যাইতেছেন, যাবেন কই, প্রিপারেশন নিতেছেন? জানি না, হ্যাঁ জানি না, জানেন না? কই না, কইতে পারি না। তো আজকে আজকে অনেক স্পেশাল কিছু খাবারের একটা স্পেশাল রেসিপি আছে। মজা নাই? তো যারা আমাকে দেখতেছেন তাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলি, হয়তো সময় স্বল্পতার কারণে কথা বলতে পারিনি। বর্তমানে বেশ একটা ভালো নাই, ব্যস্ততার মধ্যে আমি একটু ক্যামেরা ধরতে পারিনি, একটু ধরার চেষ্টা করলাম। ইনশাল্লাহ আপনারা যারা দেখতেছেন আমাকে সবাই দোয়া করবেন যাতে করে নতুন কিছু ভিডিও দিতে পারে আপনাদের মাঝে। আর আন্টিদের হচ্ছে বিল্ডিং এর কাজ ধরার জন্য প্রিপারেশন হচ্ছে, কিন্তু আসলে জমির মাপঝাক মানে ঠিক মতো কিছু মানে আজকে মিলাতে পারিনি। হ্যাঁ আইসিনি কাগজ। হ্যাঁ? তো আন্টি পাশে কি করেন একটু দেখাই। আন্টি কি করেন? আন্টি কি করেন?